সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন মতলবী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং তালিম পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দীর্ঘ 1 বছর পর আবার এই জৌনপুরের পীরে কামেল ওলিদের সাথে এই মাহফিলে তালিমে বসার মতো সুযোগ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝখানে উপস্থিত আছেন জৌনপুরের উজ্জ্বল নক্ষত্র ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি আদনান সিদ্দিকী সাহেব জৌনপুরি ও ওনার সাহেবজাদা শায়ান সিদ্দিকী জৌনপুরি। এই বাগান বাড়িতে এসেছিলেন হুজুরের আব্বাজান জিশান আহমদ সিদ্দিকী জৌনপুরি, ঠিক কিনা বলেন? উনি এখানে বসে আমাদেরকে আপনাদেরকে তওবা করিয়েছেন এবং আখিরি মুনাজাতও দিয়েছেন। তো পূর্বের নিয়ম অনুযায়ী আজকে ইনশাআল্লাহ এই জৌনপুর দরবার থেকে আপনাদের উদ্দেশ্যে তালিম দেওয়া হবে। আর এই তালিম পরিচালনা করার জন্য হুজুর আমাকে ইজাজত দিয়েছেন। ইনশাআল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব হুজুরদের এই তালিম আপনাদের সামনে পেশ করার জন্য। আপনারা অবশ্যই ধ্যান খেয়াল এবং যে যেই তরিকায় আছেন, যে যেই সবকে আছেন, সেই সবক সেই তরিকার দিকে খেয়াল করে আপনারা আজকের এই তালিমে বসবেন এবং তালিম নেবেন। আল্লাহ পাকের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মাগরিবের নামাজের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে অলিয়া উলিয়া যারা আছেন ওনাদের ব্যক্তিগত যত কাজ থাকে এই কাজের ফাঁকেও ওনারা ধ্যান খেয়াল শুধু আল্লাহর দিকে থাকে। কার দিকে? আল্লাহর দিকে। আমরা যদিও দেখতেছি আমাদের সাথে কথা বলতেছে অথবা উনি আলাদা একটা জায়গায় বসে আছে, উনি কিন্তু আমাদের সাথে নাই, বসেও নাই। ওনার কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। সারা পৃথিবীর সমস্ত আউলিয়া ইকরাম যত তরিকা আছে, যত আপনার আউলিয়া ইকরাম আছে, সবার এই সময়টা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আপনাদেরকে আপনাদের পীরে কামেল, আমাদের পীরে কামেল আদেশ দিয়েছেন মাগরিবের নামাজের পর ওজিফা আদায় করবা, ঠিক কিনা? এখন ফজরের নামাজের পর ওজিফা আদায় করবা। আছে না ওজিফা? নকশবন্দে মুজাদ্দিদ তরিকার ওজিফা আছে। আমরা সেই নিয়ম অনুযায়ী আজকে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। যে যেখানে আছেন সকলেই তালিমে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি আসতে না পারেন তাহলে তালিমের দিকে খেয়াল করেন, ইনশাআল্লাহ আপনার কলবে ফায়েজ পৌঁছবে। যদি আপনার ধ্যান খেয়াল থাকে তালিমের তাওয়াজ্জু ফায়েজ এবং সওয়াব পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে শুরুতে সূরা ফাতিহা আলহামদু এই সূরাটা 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 10 বার পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد দুরূদ শরীফ পড়েন 11 বার নকশবন্দি মুজাহিদ তরিকার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনবার আমার সাথে শুনেন না পারলে তারপর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখেন গো বাবা নবীর মুহাব্বত লইয়া নবীকে মুহাব্বত কইরা মুহাব্বত অন্তরে জাগ্রত কইরা দুরূদ শরীফ পাঠ করতে পারেননি যদি চক্ষু বন্ধ করে মুহাব্বতের সহিত এই দুরূদ পাঠ করেন ভাগ্যবান হলে নবীর জিয়ারত নসিব হয়ে যাবেন সুবহানাল্লাহ এমন প্রমাণ আমরা দেখেছি আমরা শুনেছি ও বাবারা তাই একটু মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم আর মনে মনে খেয়াল করেন আপনি যদিও মতলব উত্তর বাগান বাড়ির জমিনে বসা কিন্তু আপনার মন ধ্যান খেয়াল সব রোজার দিকে রোজার পাশে নামাজের সুরাতে বসে আপনি দুরূদ পাঠ করতেছেন আর আপনার আমার প্রাণের নবী শুনতেছে এই খেলে করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم الحمد لله
এখন আমরা ইস্তিগফার পাঠ করব। আমাদের তরিকা অনুযায়ী 11 বার ইস্তিগফার বা 7 বার ইস্তিগফার পাঠ করতে হয়। তো আমরা তরিকা অনুযায়ী পাঠ করব এবং আমাদের গুনাহ শেষ নাই, ঠিক কিনা কোন গুনাহ শেষ আছে? গুনাহ শেষ নাই। এই গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য একটু ধ্যানে খেয়ালে চোখ বন্ধ করে গুনার দিকে খেয়াল করে আপনি একটু কাইন্দা কাইন্দা দেখেন ইস্তিগফার পাঠ করতে পারেননি। এই হুজুরদের সাথে আজকে আপনি বসছেন, হতে পারে হুজুরদের উসিলায় কি আপনার এই গুনাহ মাফ হতে পারে, ইস্তিগফার কবুল হতে পারে। তাই আমরা সকলে একটু খেয়াল করে ধ্যানে খেয়ালে আপনার দুনিয়ার যত কিছু আছে সবকিছু ভুলে যান, শুধুমাত্র আল্লাহ দিকে খেয়াল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। মনে মনে খেয়াল আল্লাহ, এই 60-70 বছর জিন্দেগি গুনাহ করতে করতে পার করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, যদি বছরে 100 গুনাহ হয়, 70 বছরে 7000 গুনাহ হয়েছে ও আল্লাহ, ঠিক না গো? যদি বছরে 100 গুনাহ হয় তাহলে 70 বছরে 7000 গুনাহ হয়েছে। আদম নবী একটা গুনাহ, একটা ভুলের কারণে 300 মতান্তরে 350 বছর কাঁদছে। কোন আল্লাহ আমার হাজার হাজার গুনার জন্য কত হাজার লক্ষ বছর কাঁদতে হয়, তার কোনো শেষ নাই, ঠিক কিনা গো? তোমার নাম গফুর, তোমার নাম গফফার, ওই নামের উসিলায় তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। খেয়াল করেন নিজের গুনার কথা, আযাবের কথা। গুনার কারণে কবরে আযাব হবে। আল্লাহ, এই মুহূর্তে যদি মইরা যায় আমার উপায় কি হবে? কবরে আমারে ডাকতাছে, আরে আয়না দিয়া দেখছো নি রে বুড়া, কালো দাড়ি সাদা হইয়া গেছে, এখনো সময় আছে, একটু খেয়াল করে দেন। খেয়ালের সাথে আজকে এখানে বসেছেন, তওবা করে ইস্তিগফার পাঠ করে আল্লাহ মাফ করতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আর মাত্র 3 বার একদম ধ্যানে খেলার সাথে সবাই 3 বার পড়বেন, একদম ধ্যান খেল, কোনো খেয়াল দিবেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের কথা অনুযায়ী, নবীজির হাদিস অনুযায়ী আমরা ইস্তেগফার পাঠ করছি, ঠিক কিনা বলেন? তওবা করেছি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদা মা লাম ইউগারগির। আপনার যখন মুমিন বান্দা, কোন বান্দা? মুমিন বান্দা, নামাজি বান্দা তো মৃত্যুর আপনার শয্যায় চলে যায়, তার মৃত্যুর গড়গড়ানি, মৃত্যুর যে পেরেশানি শুরু হয়ে গেছে, মরিয়া যাইব আর মাত্র ৫-৭ মিনিট পরেই শেষ। ওই সময় যদি সে তওবা করে ইস্তেগফার পাঠ করে, নামাজি বান্দা, মুমিন বান্দা, আল্লাহ তওবা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। নবী যারা বলেন ইয়া আইয়ুহান নাস তুবিল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নাতুল মিয়াতু মাররাতিন, হে ইমানদাররা তোমরা তওবা করো, আমি নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার পাঠ করি। চিন্তা করছেন কারবার? আর আমগো কি অবস্থা? আমগো গুনাহ শেষ আছে? নবীর গুনাহ নাই, তিনিও কি দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করছে। তাই আমরা এখন পাঠ করলাম, আল্লাহ পাক কবুল করুক। এখন যে জিকির হবে আপনারা সকলে কালবের দিকে খেয়াল করবেন, না নিয়ত করবেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছে, আমার কলব জনাব ইসসাকুল্লাহ দাদা বিশ্বাস কাবলের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা আরশ হইতে আল্লাহ জিকিরের ফায়েজ আমার কলবে আসুক। এই আল্লাহ জিকিরটা কলবে জরব দিবেন এই কারণে, আমাদের যখন শয়তান কোনোভাবেই নামাজ থেকে, রোজা থেকে, ভালো কাজ থেকে ফিরে পারে না, তখন সে কালবে বৈশা এখান থেকে সে আমাদের কন্ট্রোল করে, আমার কি করে দিক নির্দেশনা দেয়, বাধা দেয়, আমাদের সেখানে বৈশা আমাদেরকে আল্লাহর কাছ থেকে বিরত রাখে। আপনি একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে কলবের মধ্যে, আরেকটা করলে আরেকটা গুনাহ করলে আপনার কলবের দাগ পড়ে। এই কাল পরিষ্কার করার জন্য একমাত্র জিকির, এই ইসমে জাতের জিকির, এই জিকিরটা আমরা এখন করব। সবাই সব বলে যান, মনে করেন আপনি স্ত্রী, পুত্র, সন্তান, আদি ভাই বন্ধু কেউ নাই, শুধু আছে আল্লাহর আপনি। কি আছে? আল্লাহর আপনি। আর এরকম কানেকশন করতে পারলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফায়েজ আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। আমরা সকলেই, সময় কম, আমি সংক্ষিপ্ত সময় তালিম দিতে চেষ্টা করলাম। তালিম শুরু করলে আমাদের ঘন্টা পর ঘন্টা চলে যায়, খেয়াল থাকে না। তো বলছি যদি খেয়াল রাখার জন্য একটু খেয়াল রাখেন। ৬টা ২৫ বলে দিন, ঠিক আছে? তোমাকে ৬টা ২৫ বলে এলাম দিয়ে ইনশাআল্লাহ একটু খেয়াল করবেন সবাই, যাতে জিকির আসর হয়। খেয়াল করবেন। রেডি সবাই? আল্লাহ 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 আল্লাহ, চোখ বন্ধ করে কালবে জরব। আল্লাহ 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 আল্লাহ। গভীর দেন, গভীর খেয়াল, শুধু কালবের দিকে খেয়াল করেন। আল্লাহর আপনি আছেন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামের পাগল যারা রে, আল্লাহ আল্লাহ জপে তারা রে। আল্লাহ 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 Allah 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 Allah
আল্লাহ বলো বলো মুমিনেরা লা বলিতে বলিতে রে তোমার কলম হবে উজালা। আল্লাহ 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 আল্লাহ। মাবুদ দেখো না বাগান বাড়ির জমিনে তোমার পাগলরা কেমনে ডাকতেছে। আল্লাহ তুমি দয়া করো, তোমার ওলিদের ফায়েজটা আমাদের নসিব করো আল্লাহ। এই বাগান বাড়ির জমিনে ফায়েজ পাঠাও আশা কইরা বইছি আল্লাহ। এই বলেন আল্লাহ আল্লাহ, জিজ্ঞেস ছাড়বেন না, খেয়াল ছাড়বেন না। আল্লাহ 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 হে আল্লাহ 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 বলো মুমিনেরা লা কেউ না দেখে কেউ না বুঝে রে তুমি পাগল দেওয়ানা, আল্লাহ ছাড়া কিছুই বুঝো না। আল্লাহ 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 আল্লাহ। ইনশাআল্লাহ কাল বেজির আসর হবে, কাল জারি হয়ে যাবে। আল্লাহ 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 করমতলি জনপুরি ও আল্লাহর ওলি, আপনার আওলাদের সাথে আমরা গুনাহগাররা বসেছি। রংপুর থেকে আমাদের দিকে একটু নেক নজর দেন, ফায়েস্তাওয়ার জন্য নজর দেন। বাগান বাড়ির জমিনে এইবার কি পাগলরা, কেমন পাগলরা বসেছে।
আল্লাহ 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 ইনশাআল্লাহ আসবে আসবে তাওজ্জুহ ফায়দা আসবে খেয়াল গভীর খেয়াল করে ইনশাআল্লাহ আপনারা খবর পাবেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে বলেন মাবুদ তুমি রাজি হইয়া যাও, আমার গুনাহ মাফ হইছে নি, আমার কলব জারি হইছে নি। আল্লাহ 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 মাবুদ এই জনপুর হুজুরদের কাছে এসা সবক নিয়া তালিম নিয়া মুরিদ হইয়া কত মানুষ ওলি হইয়া গেল, আমরা যদিও জানি না। তাহাজ্জুদ পড়ে রাত উঠা নিরালা কান্দে, আল্লাহ আমরা কি গুনাহ করলাম, আমরা কি অপরাধ করলাম, আমাদের কত ওই রকম কলব জারি কইরা ওই রকম আল্লাহ ওয়ালা হিসাবে ওলি হিসাবে কবুল করো কোন মাবুদ তুমি রাজি হইয়া যাও, আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ 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 আমাদের গুনাহ মাফ হইছে নি, আমাদেরকে কবুল করছনি। এখন একটু আল্লাহু আল্লাহ জিকির সবাই চোখ বন্ধ খেয়াল করে, সময় কম। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কলবে আসর এবং জারি করতে হলে দীর্ঘ সময় বসে জিকির করতে হয়, জিকির করতে করতে কলবে আসর হয়, তারপরে জারি হয়। এই 2-3 মিনিট জিকির করলে কিন্তু এভাবে আপনার জিকির কি আসবে না, মজা পাবেন না, আর কি কলবে আসরও হবে না। আপনাদেরকে বলে দিলাম বাড়িতে ইনশাআল্লাহ মাগরিবের পর ফজরের পর বৈশা কমপক্ষে আধা ঘন্টা, কতক্ষণ, আধা ঘন্টা 10 মিনিট আল্লাহ আল্লাহ, 10 মিনিট আল্লাহু আল্লাহ, 10 মিনিট আইল লেভেল জিকির করবেন, ঠিক আছে? এখন আমরা নফি ইসলাতের জিকির একটু দেখাই দিচ্ছি। সবাই নফি ইসলাতের জিকির আপনার এটা আপনার নাবিমূল থেকে, যে আপনার নাগুলি কি যে নফস যে আপনার ইয়া আছে, এখান থেকে আপনি টাইনা রুল উতিপা দিয়া আপনার মাথার তালুতে আটফা, তারপরে ইল্লাল্লাহ বলে কলবে জবাব দিবেন, ঠিক কিনা বলেন? আমরা সকলে এইভাবে এখন খেয়াল, আমাদের খেয়াল করেন 3 বার শুনে তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, চোখ বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ এই না বলেন, জির করতে দম দিবেন না, জির করতে থাকেন খেয়ালের সাথে, খেয়াল ছাড়বেন না। কেমন হয়ে যাক আপনার খেয়াল করেন, আল্লাহ দিয়ে খেয়াল, আল্লাহ তো সবকিছু করবে, আল্লাহ সম্বন্ধে আপনার কি হবে, জির করেন, ছাড়বেন না জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 গভীর খেয়াল। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা একটু খুফি জিকির করব, কালবে দিয়ে খেয়াল করে, মাত্র 1 থেকে 1.5 মিনিট একদম চুপ করে কালবে দিয়ে খেয়াল করবেন, কোনো খেয়াল নাই, শুধু কালবে দিকে খেয়াল করবেন, ধ্যান করবেন। সবাই কালবে দিয়ে খেয়াল করেন, গভীর খেয়াল, গভীর ধ্যান, দেখেন কাল আপনার লড়ে কিনা। কালব আপনার আল্লাহ জিকির করেন, এটা কাল জারি হওয়ার আলামত। যদি আপনার নসিব ভালো হয় কালবের জিকির ইনশাআল্লাহ স্পষ্ট শুনতে পাবেন, কাল নড়াচড়া করবে, ঘুরি কাটাও ঠিক ঠিক আওয়াজ করবে। গভীর খেয়াল করেন কালবের দিকে। মনে মনে কোন মাবুদ আমার কলবে তোমার নূরের নাম লিখে দাও। মাবুদ মুমিনের কলব নাকি তোমার আরশ,
আরশ আল্লাহ আল্লাহ, আমার কলবে কি তোমার বাড়ি হইছিনি, তোমার আরশ হইছিনি, মান্না গঞ্জম দর জমিন ও আসমা, লইকে গঞ্জম দর কলবে মুমিনা। আরে আল্লাহ এত বিশাল এত বড়, আসমানে জমিনে কোথাও সময় হয় না, আল্লাহ সময় হয়, আল্লাহর জায়গা হয় মুমিনের কলবে। আল্লাহ আমার কলবে কি তোমার বাড়ি হইছে নি, তোমার নূরের নাম লেখা হইছে নি আল্লাহ। আরে আমার কলবে তোমার নূরের নাম লিখে দাও, এই দেহে তোমার নামের সিল মাইরা দাও। আল্লাহ আল্লাহ। যারা এই তরিকা মাস্ট করে সারাক্ষণ আল্লাহ জিকির আজকার ধ্যানে খেলে থাকে, জিকির করতে করতে কাল জারি হইয়া 6 লতিফা জারি হইয়া 10 লতিফা জারি হইয়া এমন একটা সময় হয় তার কালবের মধ্যে ফেরেশতারা আল্লাহ নামের একটা সিল মাইরা দেয়, যেমন কইরা ম্যাজিস্ট্রেট বিশেষ ক্যাডাররা সিল মাইরা দেয় আর সাইন দিয়া দেয়, এমন কইরা ওই মুমিন বান্দার দেহের মধ্যে আল্লাহ নামের সিল হইয়া যায়। এই বান্দাটা মরলে কবরে পৌঁছে না, তার দেহটা কিছুই হয় না, যেমন দেহ এরকম থাকে, আর হাসর ময়দানে সে হাসতে হাসতে উঠবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। কত বাজে? 35 ঠিক আছে। এখন মুনাজাত হচ্ছে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن الرحيم يا حي يا قيوم মাবুদ এই জনপুর হুজুরদের মাহফিলকে কবুল করো, যারা আয়োজন করছে তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ যারা আসবে তাদের আল্লাহ প্রত্যেককে হেদায়েত নসিব করো আল্লাহ। আল্লাহ এই আল্লাহ দরবার থেকে আল্লাহ এই তরিকা থেকে ফায়েজ তাওয়াজ নসিব করো আল্লাহ। আমাদের সকলকে নসিব করো, কবুল করো আল্লাহ। আমাদের পীর কামেল আদনান সিদ্দিকী জনপুর হুজুর নেক হায়াত দান করো আল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো রাখো না, ছেলে সহ আল্লাহ শাহনামাজ সিদ্দিকী জনপুর হুজুর আল্লাহ। আল্লাহ আমাদের এই বাগান বাড়িতে প্রতি বছর আইসা আমাদেরকে তালিম দিয়ে আল্লাহ তওবা করে আখির মনে দিতে পারে সেই তৌফিক দিয়া দাও রে আল্লাহ। আল্লাহ না খাদেমদেরকে কবুল করো আল্লাহ, আলেম ভাইদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ যেদিন আল্লাহ জেলে সাড়া দিব আল্লাহ, তার আগে ঈমানে কালেমা পড়তে পড়তে ঈমানের সাথে আল্লাহ তুই মরণ দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আফালা ইয়াতুবুনা আল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু, তোমরা কি আল্লাহর কাছে তওবা করবা না, ইস্তেগফার পাঠ করবা না? এভাবে কি তোমাদের জীবন চলবে? এই গুনাহ করতে করতে এভাবেই চলবে জীবন? চলবে না। গুনাহ করলে কি হবে? কবরে গেলে আযাব হবে, ঠিক কিনা বলেন? আমাদের কি দরকার? ইস্তিগফার তওবা পাঠ করা দরকার। এই ইস্তিগফার তওবা কত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে একটা মিসাল দেব। মালিক ইবনে দিনার উনি স্বপ্নে দেখলেন উনাকে একটা বড় অজগর সাপ ধাওয়া করতেছে। অজগর সাপ কি করছে? ধাওয়া করে। উনি দাঁড়ায় আছে, সাপটা দৌড়ে আসতেছে। এই অবস্থা দেখা মালিক ইবনে দিনার দৌড় শুরু করছে। এই অজগর সাপ যদি আমারে কামড় দেয় তাহলে তো আমি বাঁচবো না রে। দৌড়াইতেছে আর দৌড়াইতেছে, পিছনে অজগরও দৌড়াইতেছে। সামনে হঠাৎ একটা মুরগি দেখে নুরান্বিত, ও মুরগি বাবা তুমি আমারে সাহায্য করো, এই সাপটা তো আমারে দংশন করব আর আমি মারা যাব। মুরগি কয় না না না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তুমি দৌড়াও আর সামনে যাও। আরে তুমি এই যে সাপ দেখছো, এই সাপের তুলনায় আমি দুর্বল, আমার চাইতে সাপটা অনেক বেশি শক্তিশালী। দৌড়াইতে দৌড়াইতে যখন পাহাড়ের চূড়ায় গেল, এমন সময় দেখতে পাইলো একটা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে আমার সামনে হাজির। আইসা মাত্র এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির 2 বছরের বাচ্চাটা কোলের মধ্যে বসছে, বৈশা দাড়িগুলো নাড়তেছে আর বলতেছে ও বাবা তুমি কেন এত ভয় পাচ্ছ? মা এমন সাপ আমারে দৌড়াইতেছে,
এই যে অজগর, এই সাপটা আমারে কামড় দিলে আমি তো বাঁচবো না, মারা যাব, সাপের ভয় আমি দৌড়াইতেছি গো মা। কয় তাই নাকি? হ বাবা, বাবা গো, এই অজগর সাপটা কি জানো নি? কয় কে? এটা হলো দুনিয়ার বদ আমল। কি আমল? বদ আমল তোমারে দৌড়াইতে দৌড়াইতে পিছে ধাওয়া করতে করতে জাহান্নামের কাছে নিয়ে আসছে, আর একটু সামনে গেলে তুমি জাহান্নামে পইড়া যাইতা। আর মুরব্বী লোকটা যেটা দেখছো, এই মুরব্বী লোকটা হইল তোমার নেক আমল। তুমি দুনিয়ার মধ্যে দুনিয়া ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য পাগল হইয়া তুমি জিকির করতে, নামাজ পড়তে, দুরূদ পড়তে সময় পাও না, কম সময় ব্যয় করো, যার কারণে সে কি দুর্বল, তোমাকে বাঁচাইতে পারে না। এমন সময় এই মেয়েটা যখন জবাব দিল, ও বাবা, এই কারণে আপনার এই অবস্থা, তখন কয় মা এখন আমি কি করতে পারি? কয় বাবা তুমি এখনই তওবা করো, তওবা করে আল্লাহর কাছে মাপ চাও, মাপ চাইলে তোমাকে আল্লাহ মাপ করে দিব, আর আল্লাহর জান্নাতে ঢোকার ব্যবস্থা করব। সাথে সাথে মালিক ইবনে দিনার এই স্বপ্ন দেখা ঘুম থেকে ওঠা তওবা করেছে, আর আল্লাহর পথে চলতে শুরু করেছে। ও মুমিন ভাই গো, আপনাদের প্রতি যে মেসেজ সেটা কি, আমাদের এখনো সময় আছে, কি করতে হবে? তওবা করতে, ইস্তেগফার পাঠতে, ঠিক না?